দুষ্কৃতিকারী যেই দুষ্কৃতি করতে যাচ্ছে তারাই আমাদের টার্গেট। আমাদের সেনাবাহিনীর ডাকে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন। আপনারা জানেন যে নবম পদাতিক ডিভিশনের ৭১ মেকানাইজড ব্রিগেড আমরা সেই জুলাই ২০২৪ সাল থেকে বর্তমানে ডিপ্লয়েড অবস্থায় রয়েছি এবং দেশের মানুষের স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আমরা নিতান্ত প্রতিদিনই ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। এর প্রেক্ষিতে সামনে দুর্গাপূজা আছে, এটা আমাদের বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনারা দেখেছেন আমরা গত ২ ঈদে আমাদের যেভাবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণে আইন শৃঙ্খলা ঠিক রাখতে, একইভাবে এই দুর্গাপূজাটাও যাতে আমরা সর্বাধিক গুরুত্বের সাথে সবাই একসাথে যাতে আমরা এটাকে পালন করতে পারি এবং এখানে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারীর কোনো তাদের ইচ্ছা বাস্তবায়ন করার কোনো স্কোপ যাতে তারা না পায়, এটা যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এই জন্যই আজকের মূলত এই কনফারেন্সের জন্য আপনাদেরকে আহ্বান করা। তো পুলিশ, র্যাব, এনএসআই এবং আপনারা যারা আসছেন তাদের সবাইকে আবার একটু ধন্যবাদ। তা আমরা যদি আমাদের প্ল্যানটা বলি, আমরা ফার্স্ট রেসপন্ডার না এটা ঠিক, বাট আমরা ২৪ ঘন্টা মাঠে থাকবো। আমরা আমাদের ফোকাল পয়েন্ট নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখবেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা আপনাদের সাথে কতবার আপনাদের কাছে প্রতিদিন ২ থেকে ৩ বার আপনাদের ওখানে যাচ্ছে। যে কোনো ধরনের কোনো যদি থ্রেট আপনারা বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ইভেন্ট বা ওই ধরনের ঘটনা ঘটার আগেই যাতে তার একটা আশু ব্যবস্থা নেওয়া যায়। তো তারপরে যদি আল্লাহ না করুক এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে থাকবে। পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে তারাই করবে এবং আমরা আমাদের যে স্ট্রাইকিং ফোর্স থাকবে আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করব আপনাদের স্পটে পৌঁছে ঘটনাটাকে নিয়ন্ত্রণ করার। এখানে আসলে কোনো বাহিনী বা কোনো দল আসলে গুরুত্বপূর্ণ না। দুষ্কৃতিকারী যেই দুষ্কৃতি করতে যাচ্ছে তারাই আমাদের টার্গেট। সো এই ধরনের কোনো ঘটনা যাতে না হয়, আমাদের ২৪ ঘন্টা আমরা মাঠে আছি এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও থাকবো। তো এই জন্যই আমি আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কোন দিনে আপনাদের কত জমায়েত হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা চেষ্টা করবো যে একেবারে ২৮ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ফুল স্কেলে যাতে আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করতে পারি। মূলত সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যাতে আমাদের এই সামনের দুর্গাপূজার ইভেন্টটা ভালো মতো সম্পন্ন হয়। এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা খুব শীঘ্রই একটা গ্রুপ ওপেন করে ফেলবো যাতে আমরা ছোটখাটো তথ্যগুলো যাতে একজন আরেকজন জানি এবং সম্মিলিতভাবে চেষ্টা করি যাতে এই সামনের ইভেন্টটা আমরা ভালো করতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও, আমাদের এখানে কষ্ট করে আসছেন। যে কোনো কিছু আমরাও আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করি সবসময়। যে কোনো ইস্যু আইদার আপনারা এসে হোক অথবা আমরা যাওয়ার পরে হোক, যখনই যে কোনো ধরনের সিচুয়েশন মনে হবে আমাদেরকে একটু জানাবেন কাইন্ডলি। আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর কাছে আসলে দল ভিত্তিক কোনো ইস্যু আমাদের নাই। কোন দল কিভাবে কি এটা আমাদের কিছু জানাও দরকার নাই, বোঝাও দরকার নাই। আমাদের যেটা জানা দরকার দুষ্কৃতিকারী অথবা ভালো মানুষ, অ্যানিমাল দুষ্কৃতিকারী হুএভার হি ইজ, আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিবই। এটা কে কোন দল এটা পরবর্তীতে আপনারা বিবেচনা করবেন বা পুলিশের কাছে হস্তান্তর করার পরে তারা বিবেচনা করবে। বাট আমাদের ইস্যুটা হচ্ছে যে যেখানে যাকে যে অবস্থায় আমরা যে কোনো ধরনের দুষ্কৃতি মানে দুষ্কর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে বা কোনো কাজ করতেছে, তখনই আমরা তারাই আমাদের ব্ল্যাক লিস্টে। সো এখানে আসলে দল ভিত্তিক না, আমরা ইভেন্ট ভিত্তিক। আমরা চাই বাংলাদেশের অত্যন্ত বড় একটা ইভেন্ট এইটা, 2টা ঈদ এবং এই দুর্গাপূজাটা হচ্ছে যে বাংলাদেশের প্রাণের ঈদ। আমরা দেখছেন যে আমরা ঈদের সময় সর্বোচ্চ চেষ্টা করেছি, তখনও বিভিন্নভাবে রাস্তাঘাটের পুলিশ এবং সেনাবাহিনী সবাই একসাথে কাজ করছে।